বিসমিল্লাহির রহমানির রহিম। কোন আমল করে একজন কসাই মুসা আলাইহিস সালামের সঙ্গে জান্নাতে যাবে? শিশুকালে মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ফিরআউন হাজার হাজার শিশুকে হত্যা করেছিল, তবুও শিশু মুসা আলাইহিস সালাম কি করে বেঁচে গিয়েছিল? শিশু মুসা আলাইহিস সালামকে সমুদ্রে ভেসে দেওয়া, ফিরআউনের ঘরে মুসা আলাইহিস সালামের লালন পালন, শিশু মুসা আলাইহিস সালাম কেন ফিরআউনের গালের মধ্যে থাপ্পড় মেরেছিল, মুসা আলাইহিস সালামের লাঠি কিভাবে অজগর সাপে পরিণত হয়, মুসা আলাইহিস সালামের লাঠির সাপ কি করে সমস্ত জাদুকরের সাপকে খেয়ে নিয়েছিল, এই সমস্ত ঘটনা তথা মুসা আলাইহিস সালামের পূর্ণ জীবনী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আলোচনা করতে গিয়ে আজকের ভিডিওটি লম্বা হবে। এই জন্য প্রিয় দর্শক, যদি আপনারা সম্পূর্ণ ভিডিও একসঙ্গে দেখার সময় না পেয়ে থাকেন, তাহলে ভিডিওটি এখনই শেয়ার করে রেখে দিন। যখনই সময় আপনি পাবেন সেখান থেকে বার করে ভিডিওটি পরিপূর্ণ দেখে নেবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন মুসা আলাইহিস সালামের সম্পূর্ণ জীবনী শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত বিস্তারিতভাবে আমরা জেনে আসি। মুসা আলাইহিস সালামের এই ঘটনাটি হযরতে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসার 1520 বৎসর আগের ঘটনা। সেই সময়ে মিশরের মধ্যে ফিরআউন তার রাজত্ব করতেছিল। ফিরআউন নিজেকে খোদা বলে দাবি করেছিল। ফিরআউন বড়ই অত্যাচারী এবং জালিম বাদশা ছিল। ফিরআউন মুসা আলাইহিস সালামের সম্প্রদায়কে সেই সময়ে মিশরের মধ্যে নিজের গোলাম বানিয়ে রেখেছিল। অথচ মুসা আলাইহিস সালামের সম্প্রদায় এই মিশরের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের জামানা থেকে এখানে বসবাস করে। সেই যুগে ইউসুফ আলাইহিস সালাম সেই জামানার মিশরের এক বাদশা রাইয়ান বিন ওলীদের কাছ থেকে তার বংশধরের জন্য একটি জায়গা নিয়েছিল, যে জায়গার মধ্যে ইউসুফ আলাইহিস সালামের বংশধর বসবাস করতে শুরু করেছিল। সেই ইউসুফ আলাইহিস সালামের জামানা থেকে মিশরের মধ্যে মুসা আলাইহিস সালামের বংশধর অর্থাৎ বনু ইসরাইল বসবাস করতেছিল। এই বনু ইসরাইলকে বর্তমানের ফিরআউন নিজের গোলাম এবং দাস বানিয়ে নিয়েছিল। একদিন হঠাৎ করে এই ফিরআউন স্বপ্নের মধ্যে দেখতে পায় যে একটা বিশাল বড় আগুন বাইতুল মুকাদ্দাস থেকে বার হয়ে মিশরের মধ্যে আসে এবং মিশরের মধ্যে ফিরআউনের সমস্ত বংশধরকে জ্বালিয়ে ছারখার করে দেয়। কিন্তু ওই আগুনের দ্বারায় বনু ইসরাইল অথবা মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের কোনো ক্ষতি হয় না। যখন ফিরআউনের স্বপ্ন ভেঙে যায় এবং ঘুম থেকে জাগ্রত হয়ে ওঠে, ফিরআউন বড়ই দুশ্চিন্তায় ভুগতেছিল, বড়ই পেরেশান হয়ে গিয়েছে। ফিরআউন তার নিজ দরবারের মধ্যে এসে নিজের দরবারিগুলোকে এবং বিভিন্ন প্রকারের সাধু সন্তকে এবং তার দরবারের মধ্যে উপস্থিত বড় বড় জাদুঘরের সম্মুখে এই স্বপ্নের কথা বলল এবং এই স্বপ্নের ব্যাখ্যা চাইল। ফিরআউনের দরবারে যত সাধু সন্ত ছিল এবং জাদুঘররা ছিল, সব মিলিয়ে এই স্বপ্নের ব্যাখ্যা করেছিল যে বনু ইসরাইলের মধ্যে একজন ছেলে সন্তানের জন্ম হবে, সেই ছেলে সন্তানের মাধ্যমেই আপনার এত বড় রাজত্ব ধ্বংস হবে এবং মিশরের মধ্যে তোমার রাজত্ব ধ্বংস হয়ে গিয়ে এই রাজত্ব ওই বনু ইসরাইলের ছেলেটির হাতের মধ্যে যাবে। এদিকে বনু ইসরাইলের মাঝে একটি কথা খুবই প্রসিদ্ধ এবং বিখ্যাত ছিল যে বনু ইসরাইলের মধ্যে একজন ছেলের জন্ম হবে, সেই ছেলের হাতের মধ্যে এই ফিরআউনের রাজত্ব ধ্বংস হবে। এই কথাটা বনু ইসরাইলের সমস্ত লোক জানত এবং ফিরআউনের দরবারের কিছু লোক বনু ইসরাইলের কাছ থেকে এই কথা আগেই শুনে নিয়েছিল। ফিরআউন তার স্বপ্ন এবং বনু ইসরাইলের এই সমস্ত কথা শুনে তার স্বপ্ন এবং এই কথার মধ্যে একটু মিল দেখে ফিরআউন খুবই চিন্তিত হয়ে যায়। অবশেষে ফিরআউন তার দরবারীদেরকে নিয়ে একটি সিদ্ধান্তের মধ্যে আসে, যে কোনো প্রকারেই হোক রাজত্ব তো টিকাতেই হবে এবং নিজের রাজ দরবার কখনো নষ্ট করা যাবে না, এত বড় দেশকে কখনো ছেড়ে দেওয়া যাবে না, এই জন্য কিছু একটা সিদ্ধান্ত করা যাক। অবশেষে ফিরআউনের দরবারের মধ্যে সিদ্ধান্ত হয়, আজ থেকে যতগুলো ছেলে সন্তান বনু ইসরাইলের মধ্যে জন্ম নেবে সেই সমস্ত ছেলে সন্তানকে মেরে দেওয়া হবে। ফিরআউনের এই নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে তার দরবারের সমস্ত লোক
খোঁজাখুঁজি করতে শুরু করে এবং লোক লাগিয়ে দেয় যে আজ থেকে যত ছেলে সন্তান বনু ইসরায়েলের মধ্যে জন্ম হবে সমস্তকে মেরে ফেলা হবে, এবং এই নির্দেশের উপরে আমল করা শুরু হয়ে যায়। কয়েক বৎসর এইভাবে আমল করার পরে ফিরআউনের দরবারের কিছু লোক বলতে শুরু করে, হে জাহাপনা, যদি এইভাবে আমরা বনু ইসরায়েলের সমস্ত ছেলে সন্তানকে হত্যা করে দেই তাহলে আমার কাজের জন্য এবং আমার সেবার জন্য তো কেউ বেঁচে থাকবে না। তখন একটি নতুন আইন পাশ করা হয় যে 1 বৎসর সন্তানগুলোকে মেরে দেওয়া হবে আর 1 বৎসরের সন্তানগুলোকে রেখে দেওয়া হবে। যে 1 বৎসর সন্তান না মারার আইন করা হয় ওই বৎসরের মধ্যে হযরতে মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালামের জন্ম হয়। আর যে বৎসরে ছেলে সন্তানগুলোকে মেরে দেওয়ার ফয়সালা হয়েছে ওই বৎসরের মধ্যেই হযরতে মুসা আলাইহিস সালামের জন্ম হয়। যখন মুসা আলাইহিস সালাম তার মায়ের পেটের মধ্যে আসে তখন স্বাভাবিক আকারে একজন মায়ের পেটের মধ্যে সন্তান আসার পরে যেরকম মায়ের পেট উঁচু হয়, কিন্তু মুসা আলাইহিস সালামের মায়ের পেট ওইরকম উঁচু হয়নি, যার ফলে সরকারি লোকেরা মুসা আলাইহিস সালামের মাকে ধরতেও পারে নাই। অবশেষে মুসা আলাইহিস সালামের মা হযরতে মুসা আলাইহিস সালামকে জন্ম দেয়। মুসা আলাইহিস সালামের মা তার সন্তানকে জন্ম দেওয়ার পরে একটু দুশ্চিন্তার মধ্যে পড়ে যায় যে এখন আমি কি করব, জানি না কখন রাজার লোকেরা এসে আমার সন্তানকে নিয়ে হত্যা করে দেবে। এদিকে মহান আল্লাহ রব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালামের মার দিলের মধ্যে একটি কথা এনে দেয় যে তুমি কোনো ভয় করো না আর চিন্তা করো না, তুমি তোমার ছেলেকে তোমার বুকের দুধ পান করাইতেই থাকো এবং যখন তোমার ভয় মনে হবে তখন তুমি তোমার ছেলেকে একটি সন্দুকের মধ্যে রেখে এই নীল নদীর মধ্যে তুমি ভাসিয়ে দিও। মুসা আলাইহিস সালামের মা মুসা আলাইহিস সালামকে 3 দিন দুধ পান করার পরে একটি সন্দুকের মধ্যে রাখে। অন্য একটি রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় যে মুসা আলাইহিস সালামের মা 3 মাস যাবত তার সন্তানকে দুধ পান করান এবং তারপরে যখন বেশি ভয় হয়ে যায় যে এখন হয়তো রাজার লোকেরা এসে তার সন্তানকে মেরে ফেলবে, তখন মুসা আলাইহিস সালামের মা শিশু মুসাকে একটি সন্দুকের মধ্যে রেখে নীল নদীর মধ্যে ভেসে দেয় এবং তারই এক মেয়েকে বলে দেয় যার নাম ছিল মরিয়ম যে হে আমার মেয়ে, তুমি তোমার এই ভাইকে যাকে আমি নদীর মধ্যে ভেসে দিতেছি তুমি দেখতে থাকো আর ভালো করে নজর রাখিও, ভালো করে দেখবে যে তোমার ভাই কোথায় গিয়ে ওঠে আর কেউ তোমার ভাইকে ধরে নাকি। এইভাবে মরিয়ম নামের মুসা আলাইহিস সালামের বড় বোন সে মুসা আলাইহিস সালামের সন্দুকটি দেখতেই থাকে আর মুসা আলাইহিস সালামের সন্দুক পানির মধ্যে ভাসতেই থাকে। মুসা আলাইহিস সালামের সন্দুকটি পানির মধ্যে ভাসতে ভাসতে অবশেষে ফিরআউনের বাড়ির পাশ দিয়ে যাইতে শুরু করে। রাজ দরবার ঘেঁষে যখন মুসা আলাইহিস সালামের সন্দুকটি চলতে শুরু করে তখন রাজ দরবারের কিছু লোকেরা এই সন্দুক দেখে দৌড়ে আসে এবং সন্দুকটি হাতে নিয়ে দেখতে শুরু করে ওর ভিতরে কি আছে। রাজ দরবারের লোকেরা সন্দুক দেখে আশ্চর্য হয়ে যায়, সেখানে একটি ফুটফুটে এবং সুন্দর ছেলে ওই সন্দুকের ভিতরে রয়েছে। সঙ্গে সঙ্গে রাজ দরবারের লোকেরা মুসা আলাইহিস সালামকে সেখান থেকে নিয়ে হযরতে আসিয়া অর্থাৎ ফিরআউনের স্ত্রী আসিয়ার কোলের মধ্যে দিয়ে দেয়। যখন হযরতে আসিয়া ফিরআউনের স্ত্রী মুসা আলাইহিস সালামকে কোলের মধ্যে পায় এবং ছেলেটাকে খুবই সুন্দর এবং খুবই ফুটফুটে এবং খুবই আদরের সন্তান দেখে তার মনটা ভরে আসে এবং সঙ্গে সঙ্গে হযরতে আসিয়া মুসা আলাইহিস সালামকে নিয়ে ফিরআউনের কাছে চলে যায়। হযরতে আসিয়া মুসা আলাইহিস সালামকে ফিরআউনের কাছে নিয়ে গিয়ে বলে, আপনি এই ছেলেটিকে মারার অনুমতি দেবেন না, কেননা হইতে পারে এই ছেলেটি আমাদের সন্তানও আমরা বানাইতে পারি এবং এই ছেলের দ্বারাই আমাদের উপকার হইতে পারে। যেহেতু আমাদের কোনো সন্তান নেই এই জন্য আপনি দয়া করে এই ছেলেকে হত্যা করার কোনো হুকুম বা নির্দেশ দেবেন না। ফিরআউন তার নিজের স্ত্রীর কথা শুনে একটু থমক খায় এবং এরপরে বলতে শুরু করে, ঠিক আছে, একে তুমি লালন পালন করতে শুরু করো। হযরতে আসিয়া এখন মুসা আলাইহিস সালামকে কোলে নিয়ে চিন্তা করতে শুরু করে এর লালন পালন কি করে করা যাবে। এদিকে শিশু মুসা আলাইহিস সালাম অন্য কারো বুকের দুধ গ্রহণ করে না এবং ক্ষুধার মধ্যে কান্না করতে শুরু করে। বিবি আসিয়া যখন ছোট্ট শিশুকে কান্না করতে দেখে তার অন্তর কেঁপে ওঠে এবং এই চিন্তায় মগ্ন হয়ে যায় কি করে এই শিশুকে দুধ পান করানো যায়।
অনেক চেষ্টা করার পর যখন শিশু মুসা আলাইহিস সালাম কারো দুধ পান করে না, তখন মুসা আলাইহিস সালামের ওই যে বোনটি, যে মুসা আলাইহিস সালামের সন্তুককে দেখতেছিল, সেই বোন সঙ্গে সঙ্গে বলে, সেখানেই সে উপস্থিত ছিল, যে আমি এমন এক মহিলাকে জানি যে মহিলা এই বাচ্চাকে দুধ পান করাবে এবং এই বাচ্চার ভালো লালন পালন করতে পারবে। এই কথা শুনে ফিরআউনের স্ত্রী আসিয়া তিনি মরিয়মকে বলে, আচ্ছা যাও তুমি ডেকে আনো। এরপর শিশু মুসা আলাইহিস সালামের বড় বোন মরিয়ম তার মাকে তার বাড়ি থেকে ডেকে রাজমহলের মধ্যে নিয়ে আসে। মুসা আলাইহিস সালামের মা তার সন্তানকে কোলের মধ্যে নিয়ে দুধ পান করানো শুরু করে দেয় এবং মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে দুধ পান করা শুরু করে। এইভাবে মহান আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছিলেন। এরপর হযরতে আসিয়া মুসা আলাইহিস সালামের মাকে বলে, তোমার এখন থেকে রাজ দরবারের মধ্যে থাকতে হবে এবং এই ছেলেকে দেখাশোনা করতে হবে এবং এখানে থেকেই এর লালন পালন করতে হবে। মুসা আলাইহিস সালামের মা বলে, আমি তো এখানে থাকতে পারবো না, বাড়িতে আমার সন্তান আছে, বাড়িতে আমার স্বামী আছে, তারা কখনোই অনুমতি দেবে না, তাই আমার এখানে থাকা সম্ভব নয়। অবশেষে মুসা আলাইহিস সালামকে হযরতে আসিয়া তার মায়ের কাছে দিয়ে দেয়, ঠিক আছে। এবং তার সঙ্গে আসিয়া তো জানে না এই হইল মুসা আলাইহিস সালামের মা, সে আসিয়া সে মুসা আলাইহিস সালামের জন্য একটি বেতনও নির্ধারিত করে দেয়। এইভাবে হযরতে মুসা আলাইহিস সালামের মা মুসা আলাইহিস সালামকে নিয়ে বাড়ির মধ্যে চলে আসে এবং মুসা আলাইহিস সালামকে দুধ পান করা শুরু করে দেয়। একজন শিশুর দুধ পান করার বয়স পর্যন্ত মুসা আলাইহিস সালাম তার মায়ের কাছে থাকেন এবং দুধ পান করার বয়স শেষ হয়ে গেলে মুসা আলাইহিস সালাম আবার বিবি আসিয়ার কাছে ফিরে আসেন এবং ফিরআউনের রাজ দরবারের মধ্যে লালন পালন হইতে শুরু হয়। একদিন বিবি আসিয়া মুসা আলাইহিস সালামকে কোলে নিয়ে ফিরআউনের কাছে যায় এবং আদর করে ফিরআউনের কোলের মধ্যে মুসা আলাইহিস সালামকে দিয়ে দেয়। যখন মুসা আলাইহিস সালাম ফিরআউনের কোলের মধ্যে ওঠে, সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম ফিরআউনের দাড়িগুলোকে হাত দিয়ে মুঠ করে ধরে এবং অপর হাত দিয়ে ফিরআউনের গালের মধ্যে একটি থাপ্পড় মেরে দেয়। এমন অবস্থা দেখে ফিরআউন সঙ্গে সঙ্গে রাগে লাল হয়ে যায় এবং বলতে শুরু করে, আমার তো মনে হয় এই শিশুটি ওই শিশু যে শিশুর মাধ্যমে আমার এই রাজত্ব শেষ হয়ে যাবে, এবং সঙ্গে সঙ্গে নির্দেশ দিয়ে দেয় যে এই শিশুকে এখনই হত্যা করে দেওয়া হোক। এমন অবস্থা দেখে বিবি আসিয়া খুবই চিন্তিত হয়ে যায় এবং ছোটাছুটি করতে শুরু করে। ফিরআউনকে বলতে শুরু করে, দেখো এটা একটা নিষ্পাপ শিশু, আপনার সঙ্গে যে ব্যবহার এই শিশুটি করেছে এটা অজান্তে করেছে, জেনে বুঝে করেনি। এই জন্য দয়া করে এই শিশুর সঙ্গে কোনো উল্টা সিধা কাজ করেন না এবং এই শিশুকে মারার জন্য নির্দেশ আপনি ফেরত নিয়ে নেন। ফিরআউন কিছুতেই শুনতে ছিল না। অবশেষে বিবি আসিয়া ফিরআউনকে বলে, আচ্ছা যদি এই শিশুটি জেনে বুঝে সবকিছু করেছে তাহলে এই শিশুর আমরা এখনই পরীক্ষা নিয়ে নেই। যদি পরীক্ষার মধ্যে এই শিশু পাশ হয়ে যায় তাহলে তো ভালো কথা, আর যদি পরীক্ষার মধ্যে ধরা পড়ে যে এটি সেই শিশু যে শিশুর মাধ্যমে আপনার রাজত্ব শেষ হয়ে যাবে, তাহলে আমরা এই শিশুকে এখনই হত্যা করে ফেলব। এই বলে বিবি আসিয়া নির্দেশ দেয় দুইটি থালির মধ্যে, একটি থালির মধ্যে কিছু আগুনের আঙ্গারা নিয়ে আসা হোক আর অপর থালির মধ্যে কিছু হীরা মুক্তা নিয়ে আসা হোক। সঙ্গে সঙ্গে দাসীরা এক থালির মধ্যে কিছু আগুনের আঙ্গারা এবং অন্য একটি থালির মধ্যে কিছু হীরা আর মুক্তা নিয়ে আসে। এদিকে শিশু মুসা আলাইহিস সালামকে দূর থেকে ছেড়ে দেওয়া হয়। মুসা আলাইহিস সালাম হীরা মুক্তার দিকে অগ্রসর হইতে শুরু করে। ফিরআউন তো আরো রেগে যায় এবং বলতে শুরু করে, অবশ্যই এই ছেলেটাই ওই দুশমন আমার, যার দ্বারা আমার এই রাজত্ব ধ্বংস হয়ে যাবে। সঙ্গে সঙ্গে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসেন এবং মুসার হাত ধরে হীরা মুক্তার থালির দিক থেকে আগুনের থালির দিকে নিয়ে আসেন এবং মুসা আলাইহিস সালাম তার এক হাত দিয়ে আগুনের আঙ্গারার মধ্য থেকে একটি আঙ্গারা তুলে নিয়ে নিজের মুখের মধ্যে দিয়ে দেয়, যার ফলে মুসা আলাইহিস সালামের জিহ্বা পুড়েও যায়। পরবর্তী জীবনে মুসা আলাইহিস সালামের এই জিহ্বা পুড়ে যাওয়ার কারণে সে একটু কথা বলতে অসুবিধা হয় এবং স্পষ্টভাবে কথা বলতে পারে না। এই পরীক্ষার মধ্যে হযরতে আসিয়া ফিরআউনকে বলে, আপনি তো দেখে নিলেন যে এটা একটি শিশু মাত্র এবং এই নিষ্পাপ,
আপনার সঙ্গে যাহা কিছু করেছে না জেনে করেছে এবং অজান্তে করেছে। এই পরীক্ষা দেখে ফিরআউন তার নির্দেশ ফিরিয়ে নেয় এবং মুসা আলাইহিস সালাম হত্যা হওয়া থেকে বেঁচে যায়। এরপরে মুসা আলাইহিস সালামের লালন পালন ফিরআউনের রাজদরবারে শুরু হয়ে যায় এবং মুসা আলাইহিস সালাম ফিরআউনের রাজদরবারের মধ্যেই বড় হইতে শুরু করে। আস্তে আস্তে দিন কাটতেই থাকে এবং মুসা আলাইহিস সালাম বড় হইতেই থাকে। এইভাবে এমন এক সময় চলে আসে যে মুসা আলাইহিস সালাম যুবক হয়ে যায় এবং মুসা আলাইহিস সালাম একদিন তার মায়ের বাড়ি যাওয়ার জন্য রাজদরবার থেকে বার হয়ে একটু বাইরে চলে আসে। সেখানে এসে মুসা আলাইহিস সালাম দুই ব্যক্তির ঝগড়া দেখতে পায়। দুই ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি থাকে মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের এবং অপর ব্যক্তি থাকে কিপ্তি সম্প্রদায়ের অর্থাৎ ফিরআউনের সম্প্রদায়ের। হযরতে মুসা আলাইহিস সালামকে দেখে তার বংশের যে লোকটি ঝগড়ার মধ্যে লিপ্ত ছিল সে বলে ওঠে, হে মুসা, আমাকে সাহায্য করো এবং আমাকে বাঁচাও। এই ফিরআউনের বংশধরের ব্যক্তিটি আমার উপরে জুলুম এবং অত্যাচার করতেছে। মুসা আলাইহিস সালাম তো আগে থেকেই ফিরআউনের বংশধরকে একটু খারাপ নজরে দেখতেছিল এবং যখন এই ফিরআউনের বংশধরের একজন ব্যক্তিকে তার বংশের সঙ্গে লড়াই করতে দেখেছে, ঝগড়া করতে দেখেছে, মুসা আলাইহিস সালাম নিজের ঘোড়া থেকে নেমে ওই লোকের দিকে অগ্রসর হয়। মুসা আলাইহিস সালাম ওই লোকটিকে যখন ঝগড়া করতে মানা করেছিল, লোকটি মুসা আলাইহিস সালামের উপরেও বিভিন্ন কথা বলতেছিল। এমন কথা শুনে মুসা আলাইহিস সালাম রাগ করে একটি ঘুষি মেরে দেয় ওই লোকটিকে এবং মুসা আলাইহিস সালামের এই ঘুষির শক্তি সে সহ্য করতে না পেরে সেখানেই তার ইন্তেকাল হয়ে যায় এবং ফিরআউনের বংশের লোকটি সেখানেই মারা যায়। এরপরে মুসা আলাইহিস সালাম সেখান থেকে তার মায়ের বাড়িতে চলে যায় এবং এর পরের দিন যখন মুসা আলাইহিস সালাম আবার ওই পথ দিয়ে যাচ্ছিল, সেই সময় আবার মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের একটি ব্যক্তি, যে ব্যক্তির গতকাল ঝগড়া হয়েছিল, সেই ব্যক্তিটি আবার একটি ফিরআউনের বংশধরের লোকের সঙ্গে লড়াই করতেছিল এবং ঝগড়া করতেছিল। এই ব্যক্তি আবার যখন মুসা আলাইহিস সালামকে দেখে, আবার মুসা আলাইহিস সালামকে ডাকে, হে মুসা, আমাকে তুমি এই অত্যাচার বংশের লোকের হাত থেকে বাঁচিয়ে দাও। মুসা আলাইহিস সালাম যখন ঘোড়া থেকে নামে, তখন আবার মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের ব্যক্তিটি একটু ভয় খেয়ে যায়, কেননা সেই ব্যক্তি গতকাল দেখেছিল যে মুসা আলাইহিস সালামের ঘুষিতে এক ব্যক্তির ইন্তেকাল হয়েছে। এই জন্য যদিও সেই ব্যক্তি মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের ছিল, কিন্তু মুসা আলাইহিস সালামকে দেখে ভয় খেয়ে তার মুখ দিয়ে বার হয়ে গিয়েছিল, মুসা, আজকেও তুমি নেমে আসতেছো এবং আমার দিকে আসতেছো? কালকে তুমি এক ব্যক্তিকে হত্যা করেছো, আজকে কি তুমি আমাকেও হত্যা করতে চাও? এই কথা শোনার সঙ্গে সঙ্গে ফিরআউনের বংশের যে লোকটি ছিল সে সেখান থেকে দৌড় মেরে চলে গিয়েছিল। অপরদিকে ফিরআউনের বংশের লোকের মধ্যে একটি বিশাল বড় হট্টগোল শুরু হয়ে যায়, কেননা গতকালের মধ্যে তাদের বংশের একটি লোক মারা গিয়েছে এবং সেই মৃত ব্যক্তির হত্যাকারীর অনুসন্ধান চলতেছিল এবং গোটা এলাকার মধ্যে থমথমে একটা অবস্থা। সবাই খোঁজাখুঁজি করতেছিল কে এই ব্যক্তিকে মেরেছে। অনেকেই অপবাদ লাগিয়েছিল যে অবশ্যই এটা বনু ইসরাইলের কাজ, এরাই মনে হয় আমাদের এক ব্যক্তিকে হত্যা করে ফেলেছে। ওরা খুবই খোঁজাখুঁজি করতেছিল, কিন্তু তখনও পর্যন্ত সেই ব্যক্তির হত্যাকারীকে সেই কথা এখনো খুঁজে পায়নি। কিন্তু আজকের ঘটনার পরে মুসা আলাইহিস সালাম যে সেই ব্যক্তিকে মেরেছে সেই কথা কিন্তু প্রকাশ হয়ে গিয়েছে। এর মধ্যে মুসা আলাইহিস সালাম চিন্তার মধ্যে পড়ে যায় যে এখন আমি কোথায় যাব। ফিরআউনের দরবারের মধ্যে গেলে এই ব্যক্তি যে এখনই ছুটে গেল সে অবশ্যই বলে দেবে যে এই মুসাই গতকাল আমাদের এক লোককে হত্যা করেছে। তাই মুসা আলাইহিস সালাম চিন্তার মধ্যে পড়ে যায়। এদিকে এক ব্যক্তি যে মুসা আলাইহিস সালামের হিতাকাঙ্ক্ষী ছিল, সে এসে মুসা আলাইহিস সালামকে বলল, মুসা, তুমি এখান থেকেই ঘুরে যাও এবং ফিরআউনের বংশধরের মধ্যে বিশাল বড় হট্টগোল এবং হইচই হইতেছে, সবাই খোঁজাখুঁজি করতেছে কোন ব্যক্তি তাদের ওই ব্যক্তিকে হত্যা করেছে। হইতে পারে তোমার অনুসন্ধান হয়ে যাবে এবং তোমাকে খুঁজে পাবে, এরপরে তোমাকে বাঁচানো খুবই কঠিন হবে, এই জন্য তুমি এখান থেকেই চলে যাও। এরপরে মুসা আলাইহিস সালাম সেখান থেকেই চিন্তার পরে ফিরআউনের দরবারের মধ্যে না গিয়ে সেখান থেকে মদিয়ানের দিকে সফর করা শুরু করে দেয়। মিশর থেকে অনেক দূরের মধ্যে মদিয়ান নামের একটি জায়গা আছে, সেই জায়গার দিকে হযরত মুসা আলাইহিস সালাম অগ্রসর শুরু করে এবং মিশর থেকে হিজরত করে
হযরতে মুসা আলাইহিস সালাম মদিয়ানের দিকে যাত্রা শুরু করে দেয়। একদিন, 2 দিন, 3 দিন করে মুসা আলাইহিস সালাম সেই পথ অতিক্রম করতেই থাকে। অবশেষে মদিয়ানের আশেপাশের মধ্যে একটি জায়গার মধ্যে হযরতে মুসা আলাইহিস সালাম পৌঁছায়। সেখানে গিয়ে মুসা আলাইহিস সালাম দেখতে পায় একটি বিশাল বড় কুয়া রয়েছে। সেই কুয়ার আশেপাশের মধ্যে অনেকগুলো ভেড়া ছাগল নিয়ে অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছে। কেউ কেউ আবার ওই কুয়া থেকে পানি বার করে নিজের ছাগলগুলোকে এবং নিজের পশুগুলোকে পান করাইতেছে। আবার কেউ কেউ নিজের সময় আসার অপেক্ষার মধ্যে রয়েছে। সেখানে মুসা আলাইহিস সালাম 2জন মেয়েকে দেখতে পায়। 2জন মেয়ে দূরের মধ্যে দাঁড়িয়ে অপেক্ষা করতেছিল যে ওই লোকগুলো যখন নিজের গরু ছাগলকে, নিজের পশুগুলোকে কুয়া থেকে পানি বার করে পান করা শেষ হয়ে যাওয়ার পরে এই 2জন মেয়ে ওই কুয়া থেকে পানি বার করে নিজের গরু ছাগল এবং পশুগুলোকে পানি পান করাবে। মুসা আলাইহিস সালাম এই দৃশ্য দূর থেকে দেখতেছিলেন। অবশেষে মুসা আলাইহিস সালাম কাছাকাছি গিয়ে ওই 2জন মেয়েকে বলে যে তোমরা এখানে কি করছো? মেয়েদের মধ্যে একজন মেয়ে বলে যে আমরা এখানে আমাদের পশুগুলোকে পানি পান করার জন্য দাঁড়িয়ে আছি এবং অপেক্ষায় আছি। ওই যে কিছু লোক নিজের পশুকে পানি পান করাচ্ছে, ওরা যখন পানি পান করে চলে যাবে তখন আমরা আমাদের পশুকে পানি পান করাবো। এরপর মুসা আলাইহিস সালাম ওই কুয়া থেকে কিছু পানি বার করার পরে ওই 2 মহিলার পশুগুলোকে পানি পান করান এবং সেখান থেকে মহিলারা নিজের পশুকে পানি পান করার পরে সেখান থেকে চলে যায়। মুসা আলাইহিস সালাম ওই কুয়ার আশেপাশের মধ্যে একটি গাছ দেখতে পায় এবং ওই গাছের ছায়ার মধ্যে গিয়ে আশ্রয় নেয়। মুসা আলাইহিস সালাম এদিকে ওই গাছের ছায়ার মধ্যে আরাম করতে শুরু করে এবং ওই 2 মেয়ে নিজের বাড়ির মধ্যে চলে যায়। এই 2 মেয়ে ছিল আসলে হযরতে শুআয়ব আলাইহিস সালামের মেয়ে। শুআয়ব আলাইহিস সালাম মদিয়ানের মধ্যে আল্লাহর পক্ষ থেকে নবী ছিলেন এবং তিনি বড়ই বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। তার কোনো সন্তান ছিল না। তার দেখাশোনা করার জন্য 2 মেয়ে যখন শুআয়ব আলাইহিস সালামের বাড়ির মধ্যে চলে যায় এবং নিজের পিতার সামনে দাঁড়িয়ে পড়ে, শুআয়ব আলাইহিস সালাম নিজের মেয়েকে জিজ্ঞাসা করে, আজকে তোমরা এত আগেই কেন আসলে? তোমার পশুগুলোকে পানি পান করার পরে আসতে আসতে তো অনেক দেরি হয়ে যায়, কিন্তু আজকে আমি দেখতেছি অনেক আগের মধ্যে তোমরা এসে পড়লে, ব্যাপার কি? শুআয়ব আলাইহিস সালামের 2 কন্যার মধ্যে এক কন্যা বলে, আব্বাজান, আজকে এক মুসাফির আমাদের সহযোগিতা করেছে এবং আমাদের পশুগুলোকে পানি পান করিয়েছে, এই জন্য আমরা আগেই আসতে পেরেছি। এবং মুসা আলাইহিস সালামের বড়ই সম্মান এবং বড়ই ইজ্জত এবং বড়ই প্রশংসা ব্যক্ত করে ওই 2 কন্যার মধ্যে এক কন্যা তার বাবা শুআয়ব আলাইহিস সালামের কাছে। শুআয়ব আলাইহিস সালাম এরকম ব্যক্তিত্বের প্রশংসা শুনে নিজের মেয়েকে বলে, আচ্ছা যাও, তাহলে সেই ছেলেকে তোমরা ডেকে নিয়ে আসো, আমার বাড়িতে সে মেহমান হয়ে যাও। এরপরে শুআয়ব আলাইহিস সালামের 2 কন্যার মধ্যে এক কন্যা হযরতে মুসা আলাইহিস সালামকে ডাকতে আসে এবং মুসা আলাইহিস সালামকে ওই গাছতলার মধ্যে পেয়ে তাকে বলে যে, আব্বা জান আপনাকে ডেকেছে, এই জন্য আপনি আমার সঙ্গে চলুন। এরপরে মুসা আলাইহিস সালাম সামনে চলতে শুরু করে এবং ওই মেয়েটি পিছনে চলতে শুরু করে। অবশেষে মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের বাড়ির মধ্যে চলে যায়। শুআয়ব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে সান্ত্বনা দেয় যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে আছে, ফিরআউন তোমার কিছুই করতে পারবে না। এইভাবে কিছুদিন মুসা আলাইহিস সালাম হযরতে শুআয়ব আলাইহিস সালামের সঙ্গে থাকে। একদিন হযরতে শুআয়ব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে একটি প্রস্তাব দেন যে, হে মুসা, তুমি আমার 2 মেয়ের মধ্যে একটি মেয়েকে বিবাহ করতে পারো, কিন্তু শর্ত হইল মেয়ের বিবাহের মোহরের বদলে তোমাকে 10 বছর অথবা 8 বছর আমার পশুগুলোকে লালন পালন করতে হবে এবং দেখাশোনা করতে হবে। হযরতে মুসা আলাইহিস সালাম এই শর্তকে মেনে নিয়ে শুআয়ব আলাইহিস সালামের এক কন্যাকে বিবাহ করে নেয়। যখন মুসা আলাইহিস সালাম হযরতে শুআয়ব আলাইহিস সালামের ওখানে 10 বছর থাকার যে শর্ত ছিল সেটা পূরণ করলো, তখন মুসা আলাইহিস সালাম তার মা এবং ভাই বোনের সঙ্গে দেখা করার জন্য হযরতে শুআয়ব আলাইহিস সালামের কাছে অনুমতি চাইলেন। তখন শুআয়ব আলাইহিস সালাম হযরতে মুসা আলাইহিস সালামকে অনুমতি দিয়ে দিল, এখন তুমি যেতে পারো এবং মিশরের মধ্যে তোমার মা এবং তোমার ভাই বোনের সঙ্গে দেখা করতে পারো। এবং শুআয়ব আলাইহিস সালাম তার মেয়ে এবং তার সঙ্গে কিছু পশুকে সঙ্গে দিয়ে হযরতে মুসা আলাইহিস সালামকে বিদায় জানালো এবং মুসা আলাইহিস সালাম তার স্ত্রী এবং কিছু পশুকে সঙ্গে নিয়ে মিশরের দিকে রওনা হয়ে গেলেন।
পথের মধ্যে শাম দেশের রাজার পক্ষ থেকে কিছু ভয়ের কারণ ছিল। এই জন্য মুসা আলাইহিস সালাম সাধারণ রাস্তা ছেড়ে দিয়ে একটি অচেনা রাস্তা ধরলেন, যাতে কেউ তাকে দেখতে না পারে। সময়টা ছিল সর্দির সময়, রাত ছিল বড় অন্ধকার রাত। মুসা আলাইহিস সালাম তার স্ত্রী এবং কিছু পশুকে নিয়ে এবং তার সঙ্গে কিছু সামানপাতিকে নিয়ে মুসা আলাইহিস সালাম রাতের মধ্যে চলতেছিলেন। সেই কঠিন রাতের মধ্যে উপর থেকে বরফ পড়তেছিল এবং বড় অন্ধকার রাত ছিল। এদিকে মুসা আলাইহিস সালামের স্ত্রীর বাচ্চা জন্ম দেওয়ার সময়ও চলে এসেছিল। বড়ই কষ্টকর সময়। সেই সময়ের মধ্যে যখন মুসা আলাইহিস সালামের স্ত্রীর পেটের ব্যথা ওঠে, তখন মুসা আলাইহিস সালাম পরেশান হয়ে যায়, এই অন্ধকার রাতের মধ্যে আমি কোথায় যেতে পারি। প্রথমে ঠান্ডা থেকে বাঁচার জন্য মুসা আলাইহিস সালাম সেখানে পাথর ঘষা মেরে আগুন জ্বালানোর চেষ্টা করলো, কিন্তু আগুন জ্বলল না। তখন মুসা আলাইহিস সালাম তার স্ত্রীকে বলল যে তুমি এখানেই থাকো, এবং দূর পাহাড়ের মধ্যে আমি একটু আগুন দেখতে পাচ্ছি, আমি সেখানে যাইতে চাই এবং সেখান থেকে আগুন সংগ্রহ করব এবং হইতে পারে কোনো মানুষকেও দেখা করব। যদি কোনো মানুষের সঙ্গে দেখা হয়ে যায় তাহলে হয়তো আমরা তো মনে হয় রাস্তা ভুলে গিয়েছি, অন্ধকার রাতের মধ্যে সে আমাদেরকে রাস্তা দেখাবে। এই কথা বলে মুসা আলাইহিস সালাম তার স্ত্রীকে সেখানে ছেড়ে দিয়ে একটি পাহাড়ের দিকে অগ্রসর হয়। রাতের অন্ধকারের মধ্যে মুসা আলাইহিস সালাম চলতে চলতে তুর পাহাড়ের কাছের মধ্যে চলে যায়। সেখানে গিয়ে মুসা আলাইহিস সালাম একটি বড়ই অলৌকিক এবং বড়ই আশ্চর্যজনক দৃশ্য দেখতে পায়। মুসা আলাইহিস সালাম দেখছেন যে পাহাড়ের উপরে সবুজ শ্যামল যে গাছগুলো ছিল, সেই গাছের উপরের মধ্যে বিশাল বড় একটা আগুন জ্বলতেছে, এবং ওই আগুনগুলো এমন মনে হইতেছে যেন ভেসে বেড়াইতেছে, এবং ওই আগুনের দ্বারাই ওই গাছগুলোর কোনো ক্ষতি হচ্ছে না। মুসা আলাইহিস সালাম এরকম আশ্চর্যজনক দৃশ্য দেখে ভয় পেয়ে গিয়েছিল এবং পিছনে হাঁটতে শুরু করেছিল। যখনই মুসা আলাইহিস সালাম পিছন দিকে ঘুরেছিল যাতে সেখান থেকে ফেরত আসতে পারে, তখনই ওই পাহাড় থেকে আওয়াজ এলো, হে মুসা, অবশ্যই আমি তোমার পরওয়ারদিগার বলছি, তুমি তোমার জুতোগুলোকে খুলে দাও, তোমার পা থেকে জুতোগুলোকে আলাদা করে দাও। তুমি পবিত্র তুর পাহাড়ের ঘাটির মধ্যে রয়েছ এবং আমি তোমাকে নির্ধারিত করেছি, তোমাকে যাহা কিছু হুকুম দেওয়া হবে সেগুলোকে তুমি মনোযোগ সহকারে শোনো। মুসা আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের এরকম গম্ভীর আওয়াজ শুনলেন। আল্লাহ রব্বুল আলামিনের এরকম গম্ভীর আওয়াজ শোনার পরে মুসা আলাইহিস সালাম যেন থেমে গিয়েছিল এবং ভয়ে কাতর হয়ে গিয়েছিল। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম তার পা থেকে তার জুতোগুলো খুলে ফেলল। এরপরে মহান আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে শরীয়তের কিছু শিক্ষা দান করলেন এবং তারপরে মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, তোমার ডান হাতের মধ্যে কি রয়েছে? মুসা আলাইহিস সালাম উত্তর দিল, হে আমার রব, এটা আমার লাঠি। এরপর মুসা আলাইহিস সালাম আবার বলল, এই লাঠি দিয়ে আমি কখনো কখনো নিজের শরীরের ভার দিয়ে থাকি, এই লাঠি দিয়ে আমি ছাগলগুলো নিয়ে বেড়াই, এছাড়াও এই লাঠি দিয়ে আমি অনেক কাজ করি। এরপর আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে মুসা, তুমি তোমার লাঠিকে সেখানে ফেলে দাও। মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তার হাত থেকে লাঠিকে মাটির মধ্যে ফেলে দিল। সেই লাঠি মাটির মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে বিশাল বড় একটি সাপে পরিণত হয়ে যায় এবং দৌড়াতে শুরু করে। তাহা দেখে মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলেন, হে মুসা, তুমি ভয় পেও না, তোমার লাঠিকে তোমার হাতের মধ্যে আবার নিয়ে নাও। তুমি হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার লাঠি আগের রূপের মধ্যে পরিবর্তন হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম যখন নিজের হাত দিয়ে সেই সাপকে ধরতে গেল, সঙ্গে সঙ্গে সাপটি আবার লাঠির মধ্যে পরিণত হয়ে গেল। এরপরে আল্লাহ রব্বুল আলামিন আবার বললেন, হে মুসা, তুমি তোমার হাতকে তোমার বগলের মধ্যে দাও এবং তারপরে তোমার হাতকে সেই তোমার বগল থেকে বার করো। মুসা আলাইহিস সালাম নিজের হাতকে তার বগলের মধ্যে দিলেন এবং বগল থেকে বার করার সঙ্গে সঙ্গে দেখতে পেলেন মুসা আলাইহিস সালামের হাত সাদা ফটফটা হয়ে গিয়েছে এবং নূরে উজ্জ্বল হয়ে গিয়েছে, যেন সেখান থেকে নূর বার হইতেছিল।
এইভাবে মুসা আলাইহিস সালামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় মুজিজা দিয়েছেন। এরপরে মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, এখন তুমি ফিরাউনের কাছে চলে যাও, এবং ফিরাউন বড় অত্যাচারী হয়ে গিয়েছে এবং আল্লাহ বিরোধী হয়ে গিয়েছে। তুমি যাও এবং ফিরাউনকে আল্লাহর দিকে আহ্বান জানাও। এই কথা শুনে মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার রব, আপনি আমার সিনাকে একেবারেই খুলে দিন এবং আপনি আমার কাজগুলোকে সহজ বানিয়ে দিন। আপনি আমার জবানকে খুলে দিন যাতে আমার মুখ দিয়ে স্পষ্ট কথা বার হতে পারে, এবং আমার সাহায্য করার জন্য এবং আমার সহযোগিতা করার জন্য আমার ভাই হারুনকে আমার সঙ্গে করিয়ে দিন। এরপরে মুসা আলাইহিস সালামের এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন এবং হযরতে হারুন মুসা আলাইহিস সালামকে নবী বানিয়ে মুসা আলাইহিস সালামের সঙ্গে তার সহযোগিতা করার জন্য রেখে দেন। তুর পাহাড়ের মধ্যে এই ঘটনা হয়ে যাওয়ার পর, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথাবার্তা হয়ে যাওয়ার পর মুসা আলাইহিস সালাম সেখান থেকে ফিরত আসেন এবং তার স্ত্রী এবং সমস্ত পশু এবং সমস্ত সামানগুলোকে নিয়ে মুসা আলাইহিস সালাম মিশরের মধ্যে চলে আসেন। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন মিশরের মধ্যে মুসা আলাইহিস সালামের ভাই হারুনকে নবুয়ত দিয়ে তাকে নবী বানিয়ে মুসা আলাইহিস সালাম যে মিশরের মধ্যে আসতেছেন সেই খবরও দিয়ে দিয়েছেন। মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালাম তিনি মুসা আলাইহিস সালামের জন্য ইস্তেকবাল করেন এবং মুসা আলাইহিস সালামকে মিশরের মধ্যে গ্রহণ করেন। এইভাবে মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম নবী হয়ে যায়। মুসা আলাইহিস সালাম বাড়িতে আসার সঙ্গে সঙ্গে তার ভাই, তার বোন এবং তার মায়ের সঙ্গে দেখা হয়ে যায়, এবং তার পরের দিন যখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন, তখন আর মুসা আলাইহিস সালাম দেরি করেনি, বরং এর পরের দিনই মুসা আলাইহিস সালাম তার ভাইকে সঙ্গে নিয়ে ফিরাউনের কাছে চলে যায়। ফিরাউনকে গিয়ে মুসা আলাইহিস সালাম বলে, হে ফিরাউন, আমরা দুজন মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী হিসাবে আপনার কাছে এসেছি। তুমি এক আল্লাহকে মেনে নাও এবং আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই। এই কথা শুনে ফিরাউন বলে, হে মুসা, তুমি কি আমার ঘরের মধ্যে লালন পালন হওনি এবং আমার এখানে থাকাকালীন তুমি কি আমার এক বংশধরের লোককে হত্যা করনি? আমি দেখতে পাচ্ছি যে তুমি বড়ই নাশুকরা হয়ে গিয়েছো। আমার বাড়িতে লালন পালন তোমার হয়েছে, আমার এখানে তুমি বড় হয়েছো, এখন তুমি আমারই নাশুকরিয়া করতেছো। এই কথা শুনে মুসা আলাইহিস সালাম বলে, অবশ্যই আমার লালন পালন তোমার বাড়ির মধ্যে হয়েছে এবং ভুলবশত আমি এক তোমার বংশের লোককে হত্যা করেছি। এরপরে যখন তোমার কথা শুনে আমার ভয় লেগেছিল, তখন আমি মিশর ছেড়ে দিয়ে মাদিয়ানের মধ্যে গিয়েছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শিক্ষা দিয়েছেন এবং আমাকে রসুল বানিয়েছেন এবং আমাকে আপনার কাছে প্রেরণ করেছেন। এই জন্য হে ফিরাউন, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার কাছে এসেছি। তুমি মহান আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নাও এবং আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই কথার সাক্ষ্য দাও। এই কথা শুনে ফিরাউন তার সমস্ত দরবারীদেরকে লক্ষ্য করে বলে, হে আমার দরবারীরা, শুনে রাখো, শুনে নাও, মুসা কি বলতেছে, নাকি মুসা তার নিজের রব ছাড়া আর কোনো দুনিয়াতে রব নেই? তোমরা কি শোনো না, মুসা বলতেছে যে আমি ফিরাউন ব্যতীত আরো অন্য কেউ নাকি মুসার মাবুদ রয়েছে। ফিরাউন আবার লোক সকলকে সম্বোধন করে বলে, হে আমার লোকেরা, হে আমার লোকেরা, শুনে নাও, মুসা এবং হারুনকে নাকি মহান আল্লাহ রাব্বুল আলামিন নবী বানিয়ে তোমাদের কাছে প্রেরণ করেছে। আমার তো মনে হয় এরা দুজন পাগল হয়ে গিয়েছে। এরপরে ফিরাউন মুসা আলাইহিস সালামকে বলে, হে মুসা, আমাকে ছেড়ে যদি তুমি অন্য কোনো উপাস্য মানো, অন্য কোনো মাবুদ মানো, তাহলে ভালো করে মনে রেখে দাও, আমি তোমাকে এখনই জেলের মধ্যে পাঠিয়ে দেব। মুসা আলাইহিস সালাম তখন বলেছিল, আচ্ছা, তুমি আমাকে জেলের মধ্যে পাঠিয়ে দেবে যদি আমি তোমার কাছে প্রমাণ নিয়ে আসি যে তুমি ছাড়াও মাবুদ রয়েছে, তুমি কোনো মাবুদ নাও? তখন ফিরাউন বলে, আচ্ছা, তুমি প্রমাণ দেখাবে, তাহলে অবশ্যই তুমি প্রমাণ দেখাও। এই কথা বলার সঙ্গে হযরতে মুসা আলাইহিস সালাম তার হাতের লাঠিটি জমিনের মধ্যে ফেলে দেয়।
মুসা আলাইহিস সালামের লাঠিটি জমিনের মধ্যে বিশাল বড় একটি অজগর সাপ হয়ে যায় এবং মুসা আলাইহিস সালাম তার নিজের হাতকে তার বগল থেকে বার করে এবং যার ফলে হাতটি একেবারে সাদা ধপধপে এবং সুন্দর এবং চমকাতে শুরু করে। এমন দৃশ্য দেখে ফিরআউন বলতে শুরু করে, হে আমার দরবারীরা, তোমরা শুনে রাখো, মুসা এখন বিশাল বড় একটি জাদুঘর হয়ে গিয়েছে এবং মুসা এবং হারুন তোমাকে তার জাদুর জোরে এই দেশ থেকে আলাদা করতে চায় এবং এই রাজত্বকে নিজের হাতের কবজার মধ্যে নিয়ে আসতে চায়। ফিরআউন আবার বলে, হে আমার দরবারের লোকেরা, তোমরা বলো এই মুসার সঙ্গে আমরা কি করব। ফিরআউনের দরবারীরা বলতে শুরু করে, জাহাপনা, আপনি মুসা এবং হারুনকে একটু সময় দিন। মুসা এবং হারুন যেভাবে জাদু দেখিয়েছে, আমরা মুসা এবং হারুনের থেকে বড় বড় জাদুঘরকে নিয়ে এসে এদেরকে আমরা হারিয়ে দেব। এই কথা শুনে মুসা আলাইহিস সালাম ফিরআউনকে বলে, আচ্ছা, যদি তুমি আমাদের বিরুদ্ধে জাদুঘরকে নিয়ে আসতে চাও তাহলে একটি আমাদের মাঝখানে সময় নির্ধারিত করে নেওয়া হোক। অবশেষে ফিরআউন এবং মুসা আলাইহিস সালামের মাঝে একটি সময় নির্ধারিত করা হয়। এমন একটি সময় নির্ধারিত করা হয় যে সময়ের মধ্যে মিশরের অনেকগুলো লোক একটি জায়গার মধ্যে সমবেত হয়। সেই জায়গাকেই নির্ধারিত করা হয়। সেই জায়গার মধ্যে মুসা আলাইহিস সালাম এবং ফিরআউনের জাদুঘরদের মোকাবিলা হবে। এই মোকাবিলার মধ্যে কে জেতে? এরপর মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম ফিরআউনের দরবার থেকে চলে আসে। এদিকে মিশরের মধ্যে এই কথার বিশাল বড় চর্চা হইতে শুরু করে যে মুসা এবং হারুন তথা ফিরআউনের বড় বড় জাদুঘরের মাঝে মোকাবিলা হবে। যারা যারা এই জাদু খেলা দেখতে চায়, যারা যারা সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করতে চায়, তারা যেন এই খেলার মধ্যে অবশ্যই আসে। পুরো এলাকার মধ্যে এই ঘটনা বিখ্যাত হয়ে যায় এবং লোকেরা সেই আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে থাকে কোন দিন ওই সময় আসবে আর লোকেরা মুসা আলাইহিস সালাম এবং জাদুঘরের মাঝখানের এই মোকাবিলা দেখতে আসবে। অবশেষে ওই সময় নির্ধারিত চলে এলো এবং মুসা আলাইহিস সালাম এবং ফিরআউনের সমস্ত লস্কর এবং ফিরআউনের সমস্ত জাদুঘর সেই জায়গার মধ্যে চলে আসে। যে জায়গার মধ্যে মুসা আলাইহিস সালাম এবং ফিরআউনের জাদুঘরদের মাঝখানে মোকাবিলা হয়, সেই ময়দানটির আশেপাশে বিশাল বড় লোকের বড় জনসমাবেশ ছিল। সবাই দেখতে এসেছিল যে কে হক আর কে বাতিল, কে জিতবে আর কে হারবে। অবশেষে মুসা আলাইহিস সালামকে ফিরআউনের জাদুঘররা বলে উঠল, হে মুসা, তুমি তোমার জাদু দেখাও। মুসা আলাইহিস সালাম বললেন, আমি আগে দেখাবো না, তোমরাই আগে তোমার জাদু দেখাতে শুরু করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফিরআউনের বড় বড় জাদুঘরেরা তার সমস্ত সাজসজ্জা এবং সমস্ত আসবাবপাতি নিয়ে এসেছে। ময়দানের মধ্যে ফিরআউনের জাদুঘরেরা নিজের সমস্ত আসবাবপাতি ফেলা শুরু করে দেয় এবং ছোট্ট ছোট্ট রশি ফেলে দেওয়া শুরু করে এবং ওই সমস্ত রশি ময়দানের মধ্যে সাপে পরিণত হওয়া শুরু করে দেয় এবং সাপে পরিণত হয়ে যায়। অবশেষে ময়দানের অবস্থা এতটাই ভয়াবহ হয়ে যায় যে লোকেরা ভয় খাইতে শুরু করে। এত অসংখ্য সাপ হয়ে গিয়েছে ময়দানের মধ্যে, জানি না কখন কার উপরে কি হামলা করতে পারে। এমন অবস্থা দেখে লোকেরা তো সবাই চিন্তায় পড়ে যায় যে এখন শুধু একাই বাকি রয়েছে মুসা আলাইহিস সালাম। অবশ্যই আজকে মুসা আলাইহিস সালাম হেরে যাবে। এরপরে মুসা আলাইহিস সালাম তার হাতের লাঠিকে যখন ফেলে দেয়, তখন মহান আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে মুসা আলাইহিস সালামের হাতের লাঠিটি বিশাল বড় একটি অজগর সাপের মধ্যে পরিণত হয় এবং মুসা আলাইহিস সালামের হাতের লাঠি যে সাপ হয়ে যায়, এই সাপটি এত বড় আকারের হয় যে ফিরআউনের জাদুঘরে যত সাপ ময়দানের মধ্যে ছিল সমস্ত সাপকে গিলে ফেলে দেয়। যখন মুসা আলাইহিস সালামের সাপটি ফিরআউনের জাদুঘরের সমস্ত সাপকে নিজের পেটের মধ্যে নিয়ে আসে, এমন অবস্থা দেখে ফিরআউনের সমস্ত জাদুঘর মুসা আলাইহিস সালামের সামনে সিজদার মধ্যে পড়ে যায় এবং মুসা আলাইহিস সালামের হাতের মধ্যে তারা সবাই ইসলাম গ্রহণ করে। যখন ফিরআউন এই অবস্থা দেখতে পায়, সঙ্গে সঙ্গে ফিরআউন নির্দেশ দেয় যে এই জাদুঘররা আমার অনুমতি ছাড়াই মুসা আলাইহিস সালামের উপরে ঈমান এনেছে, এই জন্য এই জাদুঘরগুলোকে মেরে দেওয়া হবে এবং এই সমস্ত জাদুঘরকে ফিরআউনের সমস্ত সৈন্য সামন্ত এদের হাত পা বেঁধে
অবশেষে একটি আগুনের মধ্যে এদেরকে ফেলে দেওয়া হয় এবং ওই সমস্ত জাদুঘর যারা মুসা আলাইহিস সালামের উপরে ঈমান নিয়ে এসেছে তাদের সবাইকে মেরে দেওয়া হয় এবং তাদের সবাইকে হত্যা করে দেওয়া হয়। এই ঘটনার পরে ফিরআউন আরো বেশি অত্যাচার এবং অহংকারী হয়ে ওঠে এবং মুসা আলাইহিস সালাম এবং হযরতে হারুন আলাইহিস সালামকে আর দেখতে পারে না। এখন প্রায় মুসা আলাইহিস সালাম এবং ফিরআউনের মাঝখানের মধ্যে বিশাল বড় শত্রুতা শুরু হয়ে যায়, কিন্তু মুসা আলাইহিস সালাম ফিরআউনের পাশ ছাড়েনি এবং মুসা আলাইহিস সালাম ফিরআউনকে আল্লাহর দিকে আহ্বান জানাতেই থাকে। ফিরআউন কোনো মতেই মানে না। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে একে একে 9টি মুজিজা এবং অলৌকিক জিনিস প্রদান করে, যাতে করে মুসা আলাইহিস সালামের উপরে এই সমস্ত অলৌকিক জিনিস দেখে ফিরআউন এবং তার সঙ্গী সাথীরা ঈমান নিয়ে আসে। যখন ফিরআউন তার জাদুঘরগুলোকে মেরে দেয়, যে সমস্ত জাদুঘর হযরতে মুসা আলাইহিস সালামের উপরে ঈমান নিয়ে এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউন এবং তার বংশধরের উপরে পানির একটি আযাব নাজিল করেন। এই পানির আযাবটি এতই কঠিন ছিল যে ফিরআউন এবং তার বংশধরেরা নিজের ঘর থেকে বার হওয়ার কোনো সুযোগ ছিল না। যেদিকেই যাইতো পানি দিয়ে ভর্তি হয়ে যেত এবং মুখ পর্যন্ত তাদের পানি হয়ে যেত। ফিরআউন এবং তার বংশধরেরা এই পানির আযাবের মধ্যে পেরেশান হয়ে গিয়েছিল। অবশেষে হযরতে মুসা আলাইহিস সালামের কাছে দোয়া করতে বলেছিল, হে মুসা, আমরা একটি বিশাল বড় আযাবের মধ্যে রয়েছি, যদি তুমি তোমার রবের কাছে দোয়া করে এই আযাবকে সরিয়ে দাও তাহলে আমরা তোমার উপরে ঈমান নিয়ে আসব। মুসা আলাইহিস সালামের দোয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউন এবং তার বংশধরের উপর থেকে এই পানির আযাবকে সরিয়ে দেন। পানির আযাব শেষ হওয়ার পরে মুসা আলাইহিস সালামের উপরে তারা আর ঈমান নিয়ে আসে না। এরপরে আরো কিছুদিন চলে যায় এবং যখন পানির আযাব শেষ হয়ে যায়, ফিরআউন এবং তার বংশধরেরা যখন তাদের মাঠের মধ্যে ক্ষেত খামার করতে শুরু করে এবং ক্ষেত খামারের মধ্যে ফসল বেশি করে ফলতে শুরু করে, তখন ফিরআউনের বংশধরেরা বলতে শুরু করে যে আমাদের উপরে যে তুফান এসেছিল এটা আসলে আমাদের জন্য আযাব ছিল না, এটা আমাদের জন্য রহমত ছিল। আজকে এই তুফানের জন্য আমাদের ক্ষেত খামারের মধ্যে এত বেশি বেশি ফসল হচ্ছে এবং মুসা আলাইহিস সালামের এর মধ্যে কোনো রকমের কোনো কারামতি এবং কোনো আল্লাহর রসুল হওয়ার কথা নেই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পঙ্কপালের আযাব পাঠিয়ে দেয় এই ফিরআউনের বংশধরের উপরে। ফিরআউনের বংশধরেরা চিন্তা করতেছিল তাদের ক্ষেত খামারের মধ্যে ফসল বেশি হচ্ছে এবং এটা আল্লাহ রাব্বুল আলামিনের পানির আযাবের পরিবর্তে হয়েছিল, পানির আযাব ছিল না, এটা তার উপরে রহমত ছিল। যখন ওদের ক্ষেত খামার বেশি হচ্ছিল সেই সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন এবং এই পঙ্কপালেরা এসে ফিরআউনের বংশধরের সমস্ত ক্ষেত খামার খেয়ে শেষ করে ফেলে। এমনকি ফিরআউনের বংশধরের ঘরের মধ্যে যে সমস্ত কাঠ থাকে এবং ঘরের দরজার মধ্যে যে সমস্ত কাঠ থাকে, সেই সমস্ত কাঠগুলোকেও ওই পঙ্কপাল খেয়ে শেষ করে ফেলে। এই পঙ্কপালের আযাব বড় অসহ্য হয়ে যায় এই ফিরআউনের বংশধরের উপরে। অবশেষে মুসা আলাইহিস সালামের কাছে এসে দোয়া করতে বলে। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন এবং এই আযাব তাদের কাছ থেকে সরে যায়, তখন ফিরআউনের বংশধরেরা আবার বলতে শুরু করে এখানে মুসা আলাইহিস সালামের কোনো কাজ নেই, এটা তো প্রাকৃতিক মাত্র। এইভাবে আবার ফিরআউনের বংশধর মুসা আলাইহিস সালামের উপরে ঈমান নিয়ে আসে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের বংশধরের উপরে উকুনের আযাব দিয়ে দেয়। ফিরআউনের বংশধরের উপরে এতটাই উকুন হওয়া শুরু হয় যে ওদের মাথার থেকে শুরু করে গায়ের মধ্যে থেকে নিজের খাবারের মধ্যে, নিজের বিছানার মধ্যে, সব জায়গার মধ্যে উকুন আর উকুন। এই উকুনের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না। অবশেষে ফিরআউনের বংশধরেরা মুসা আলাইহিস সালামের কাছে দোয়া করে নেয় এবং অবশ্যই যখন মুসা আলাইহিস সালামের দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন এই আযাবকে সরিয়ে দেয়, তখন আবার ফিরআউনেরা এবং ফিরআউনের বংশধরেরা মুসা আলাইহিস সালামের উপরে ঈমান নিয়ে আসে না। এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের বংশধরের উপরে ব্যাঙের আযাব দেয়। ফিরআউনের বংশধরের খাবারের মধ্যে, তাদের বাড়ির মধ্যে, তাদের শোয়ার জায়গার মধ্যে, এমনকি বিছানার মধ্যে এত বেশি ব্যাঙের সংখ্যা হয়ে যায় যে তারা বিছানার মধ্যে থেকে একদিকের লোক আর একদিকে ঘুরতে পারে না, এত ব্যাঙ থাকে। অসহ্য হয়ে ফিরআউনের বংশধরেরা মুসা আলাইহিস সালামের কাছে আবার দোয়া করতে বলে। দোয়া হওয়ার পরে যখন আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে বাঁচিয়ে দেয়, তখন দেখা যায় আবার
ফিরাউনের বংশধরেরা মুসা আলাইহিস সালামের উপরে ঈমান নিয়ে আসে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার এদেরকে রক্তের আযাব দেয়। এদের খানার মধ্যে, এদের পানির মধ্যে, যেখানে যেখানেই খানা খায়, যেখানেই পানি ব্যবহার করে, সঙ্গে সঙ্গে ওদের খানা এবং পানির মধ্যে রক্ত মিশ্রিত হয়ে যায়। তবে মনে রাখতে হবে, ফিরাউনের বংশধরের উপরে যে সমস্ত আযাব এসেছিল, এই সমস্ত আযাব শুধুমাত্র ফিরাউনের বংশধরের উপরে এসেছিল। মিশরের মধ্যে সেই সময় মুসা আলাইহিস সালামের বংশধর ছিল, কিন্তু মুসা আলাইহিস সালামের বংশধরের উপরে এই সমস্ত আযাব আসেনি। একজন ফিরাউনের বংশধরের লোক মুসা আলাইহিস সালামের বংশধরের কাছ থেকে পানি নিয়ে আসে, এবং যখন ওই পানির জগ থেকে ফিরাউনের বংশের লোক পানি পান করতে শুরু করে, তার মুখের মধ্যে লাল হয়ে যায় এবং পানি রক্ত হয়ে যায়। কিন্তু একই পানি যখন বনু ইসরাঈলরা পান করে, তখন সেই পানি লাল হয় না, রক্ত হয় না, পানি পানিই থাকে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউন এবং তার বংশধরের উপরে আযাব প্রেরণ করেছিল। কিন্তু ফিরাউন এবং তার বংশধর তবুও কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান নিয়ে আসে নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এত সমস্ত আযাব আসার পরেও ফিরাউন এবং তার বংশধরেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান নিয়ে আসে নাই, বরং তাদের অহংকার এবং তাদের অত্যাচারের মধ্যে আরো বেশি তীব্রতা এসেছিল। এমন অবস্থা দেখে মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালামকে হিজরত করার হুকুম দিয়ে দেন। মুসা আলাইহিস সালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে তার সমস্ত সম্প্রদায়কে জানিয়ে দেয় যে আমরা আর এই মিশরের মধ্যে থাকবো না, আমরা এখান থেকে সবাই হিজরত করে লাল সাগরের দিকে পাড়ি দেব। অবশেষে মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে নিয়ে রাতের প্রথম ভাগের মধ্যেই মুসা আলাইহিস সালাম তার সমস্ত সম্প্রদায়কে নিয়ে বার হয়, এবং মুসা আলাইহিস সালাম তার সমস্ত সম্প্রদায় মিশরকে ছেড়ে দিয়ে লাল সাগরের দিকে পাড়ি দেওয়া শুরু করে। সেই সময় মুসা আলাইহিস সালামের সঙ্গে 6 লক্ষ বনু ইসরাঈল ছিল। এছাড়াও মুসা আলাইহিস সালামের সঙ্গে বনু ইসরাঈলের অনেকগুলো মহিলা এবং অনেকগুলো বাচ্চা, বনু ইসরাঈলের অনেকগুলো পশুও ছিল সেই কাফেলার সঙ্গে। বিশাল বড় একটি কাফেলা মুসা আলাইহিস সালামের সঙ্গে রাতের প্রথম ভাগের মধ্যে মিশর ত্যাগ করে লাল সাগরের দিকে পাড়ি দেয়। মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে নিয়ে চলতে শুরু করে, এবং রাতের প্রথম ভাগ থেকে রাতের শেষ পর্যন্ত চলতেই থাকে। অবশেষে সকাল হওয়ার আর বেশি দেরি নেই, এমন সময়ের মধ্যে ফিরাউন এই কথা জানতে পারে যে মুসা আলাইহিস সালাম তার সমস্ত সম্প্রদায়কে নিয়ে মিশর ত্যাগ করে তারা লাল সাগরের দিকে পাড়ি দিতেছে। সেই মুহূর্তে সঙ্গে সঙ্গে ফিরাউন 7 লক্ষ সেনাবাহিনী নিয়ে মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের পিছনে চলতে শুরু করে। এদিকে ভোর হয়ে আসতেছিল, মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে নিয়ে লাল সাগরের মধ্যে উপনীত হয়। লাল সাগরের মধ্যে এসে যখন বনু ইসরাঈল দেখতে পারে পিছনের মধ্যে ফিরাউনের বিশাল বড় একটি সেনাবাহিনী আসতেছে এবং সামনের মধ্যে লাল সাগর পড়ে রয়েছে, এই মুহূর্তে বনু ইসরাঈল কি করতে পারে, এবং তারা বলে দিয়েছিল, আমার মনে হয় হে মুসা, আমরা ধরা খেয়ে গিয়েছি, এখন আর আমাদের বাঁচার কোনো উপায় নেই। মুসা আলাইহিস সালাম বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা ভয় করো না, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঙ্গে আছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মুসা আলাইহিস সালাম তার হাতের লাঠি দিয়ে সমুদ্রের মধ্যে মারে, এবং মুসা আলাইহিস সালামের হাতের লাঠির মার খেয়ে সমুদ্রের মধ্যে পানি ফাঁক হয়ে চলে যায়, এবং পানি দুই দিকের মধ্যে দাঁড়িয়ে পড়ে, মাঝখানের মধ্যে একটি শুকনো রাস্তা তৈরি হয়ে যায়। সমুদ্রের মাঝখান দিয়ে শুকনো রাস্তা। মুসা আলাইহিস সালাম তার সমস্ত সম্প্রদায়কে নিয়ে ওই শুকনো রাস্তার মধ্যে নেমে পড়ে। সমুদ্রের মাঝখান দিয়ে মুসা আলাইহিস সালাম তার সমস্ত সম্প্রদায় হাঁটতে শুরু করে। অবশেষে মুসা আলাইহিস সালামের সম্প্রদায় যখন সমুদ্রের মাঝখানে পৌঁছে যায়, এবং মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের উপরের দিকটি, কাফেলার প্রথম দিকটা সমুদ্র পার হয়ে চলে যায়, এদিকে সমুদ্রের এই দিকে ফিরাউন তার 7 লক্ষ সেনাবাহিনীকে নিয়ে সমুদ্রের তীরের মধ্যে দাঁড়িয়ে পড়ে এবং চিন্তা করতে শুরু করে, এই সমুদ্রের মাঝখান দিয়ে রাস্তা হয়ে গিয়েছে, আমরা কি রাস্তার মধ্যে যাব? কিছুক্ষণের মধ্যে ফিরাউন তার অহংকারের মধ্যে চলে আসে এবং বলতে শুরু করে, দেখো আমার সম্প্রদায়,
সমুদ্রের মাঝখানের মধ্যে আমার শক্তির কারণে বিশাল বড় রাস্তা হয়ে গেছে, এই জন্য তোমরা আর দেরি করো না। ফিরআউন নিজের ঘোড়াকে ওই সমুদ্রের রাস্তার মধ্যে নামিয়ে দেয় এবং নিজের সেনাবাহিনীকে ওই রাস্তার মধ্যে চলতে বলে। ফিরআউন ওই রাস্তা দিয়ে চলতে শুরু করে সমুদ্রের মাঝখান দিয়ে। যখন ফিরআউন এবং তার সমস্ত সেনাবাহিনী সমুদ্রের মাঝখানের মধ্যে পৌঁছে যায়, সেই সময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সমুদ্রের পানি এক হয়ে যায় এবং ফিরআউন হাবুডুবু খাওয়া শুরু করে দেয়। সেই সময় ফিরআউন আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনতে চেয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের ঈমানকে কবুল করেন নাই এবং অবশেষে ফিরআউন সেই সমুদ্রের মধ্যে হাবুডুবু খেয়েই মারা যায়। পরে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের লাশকে সেই সমুদ্র থেকে বার করে মানুষের জন্য বিশাল বড় একটা নিদর্শন এবং বিশাল বড় একটা দৃষ্টান্তমূলক উপমা বানিয়ে দেয়। সেই ফিরআউনের লাশ আজও মিশরের আজাইবখানার মধ্যে পড়ে রয়েছে। এরপরে মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে নিয়ে সেখান থেকে চলে যায়। হযরতে মুসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায় ফিরআউন এবং তার সেনাবাহিনীর মৃত্যুর ওই মর্মান্তিক দৃশ্য সচক্ষে দেখার পরে মুসা আলাইহিস সালাম সিনা পর্বতের ঘাটির দিকে অগ্রসর হয়। মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে নিয়ে যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সে রাস্তার মধ্যে এমন একটি সম্প্রদায়ের সঙ্গে দেখা হয় যে সম্প্রদায় মূর্তি পূজা করে। যখন মুসা আলাইহিস সালামের সম্প্রদায় সেই লোককে দেখতে পারে, তখন মুসা আলাইহিস সালামকে বলতে শুরু করে, হে মুসা, দেখো এই লোকেরা মূর্তির পূজা করতেছে এবং এদের মাবুদ ওরা নিজেই দেখতেছে। এই জন্য হে মুসা, তুমি আমার জন্য একটা এমন মাবুদের ব্যবস্থাপনা করো যে মাবুদকে আমরা দেখতে পাবো, যারা আমরা পূজা করতে পারবো। মুসা আলাইহিস সালাম বলেছিল, তোমরা কি কোনো মূর্খ নাকি? আল্লাহ রাব্বুল আলামিনকে ছেড়ে দিয়ে তোমাদের জন্য আমি মূর্তির ব্যবস্থাপনা করব যার তোমরা পূজা করবে? এর থেকে মূর্খ আর হইতে পারে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বনু ইসরাইলের হেদায়াত এবং বনু ইসরাইলের রাহবরি করার জন্য মুসা আলাইহিস সালামকে একটি আসমানি কিতাব দেওয়ার জন্য মুসা আলাইহিস সালামের কাছে 40 দিনের একটি ওয়াদা করেন এবং মুসা আলাইহিস সালামকে 40 দিনের জন্য তুর পর্বতের মধ্যে রাখা হয়। তুর পাহাড়ের মধ্যে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম বলে, হে আমার পরওয়ারদিগার, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসা, তুমি আমাকে দেখতে পারবে না, বরং তুমি আমাকে দেখার বদলে তুমি তোমার সামনে যে পাহাড়টি রয়েছে তার মধ্যে দেখতে থাকো। মুসা আলাইহিস সালাম সেই পাহাড়ের দিকে দেখতেই থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তার নূরের তাজাল্লি সেই পাহাড়ের মধ্যে যখন দেয়, তখন পাহাড়টি ভেঙে চুরমার হয়ে যায়। তাহা দেখে মুসা আলাইহিস সালাম সেখানেই বেহুশ হয়ে পড়ে। পরে যখন মুসা আলাইহিস সালামের হুশ আসে, তখন মুসা আলাইহিস সালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা ইস্তিগফার করেন। যখন মুসা আলাইহিস সালাম তুর পর্বতের মধ্যে 40 দিনের জন্য গিয়েছিলেন, সেই সময় একটি আশ্চর্যজনক ঘটনা হয়েছিল মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের সঙ্গে। মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের মধ্যে সামিরি নামের এক ব্যক্তি ছিল। সেই ব্যক্তি মুসা আলাইহিস সালামকে অনুপস্থিত দেখে তার সম্প্রদায়ের মধ্যে একটি সোনা দিয়ে মূর্তি বানিয়েছিল, আর এই মূর্তিটা ছিল একটি গাভীর বাছুর। সেই বাছুরের মধ্যে আবার হযরতে জিবরাইল আলাইহিস সালামের ঘোড়ার পায়ের নিচের মাটি দিয়েছিল, যার ফলে সেই বাছুরটি গরুর মতন করে আওয়াজ বার করা শুরু করে দেয়। যখন বাছুরের মুখ থেকে গরুর মতন আওয়াজ বার হওয়া শুরু করে, তখন এই সামিরি বনু ইসরাইলকে বলতে শুরু করে, হে বনু ইসরাইল, এই হলো তোমাদের মাবুদ, তোমাদের খোদা। মুসা একে ভুলে গিয়ে তুর পাহাড়ের মধ্যে চলে গিয়েছে এবং বনু ইসরাইলের মধ্যে অনেক লোক সামিরির কথা শুনে সেই বাছুরের পূজা করতে শুরু করে। পরে যখন মুসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে ফিরে আসেন, তখন মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে বলে, হে হারুন, তোমাকে কি আমি এই জন্য রেখে দিয়েছি? তুমি এত ঢিলা কেন? হারুন বলে, মুসা, তুমি আমাকে অসম্মান করো না, কেননা আমার সম্প্রদায় আমাকে দুর্বল মনে করেছে এবং আমার কথা ওরা কখনোই মানে নাই। এই জন্যই আমার কথাকে অপেক্ষা না করেই ওরা এই মূর্তি পূজার মধ্যে লিপ্ত হয়েছে। এরপরে মুসা আলাইহিস সালাম সেই সামিরিকে ডাকে এবং তাকে শাস্তি দেয়
এবং মুসা আলাইহিস সালামের সম্প্রদায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা ইস্তিগফার করে। এইভাবে কিছুদিন আবার মুসা আলাইহিস সালামের সম্প্রদায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানতেই থাকে। ফির একটা সময় চলে আসে যে মুসা আলাইহিস সালামের সম্প্রদায় মুসা আলাইহিস সালামকে বলে, হে মুসা, তুমি যে আমাদের কাছে একটি পুস্তক নিয়ে এসেছো যার নাম হলো তৌরাত, এবং তুমি বলছো যে এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের পুস্তক, আমরা ইহা কিভাবে বিশ্বাস করতে পারি? পরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়ের কয়েকজন লোককে নিয়ে যায় তুর পাহাড়ের মধ্যে, এবং আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড় ওদের মাথার উপরে লটকাইয়া দেয় এবং ওদেরকে ভয় দেখানো হয়। অবশেষে ওরা বলতে শুরু করে যে আল্লাহ রাব্বুল আলামিনের আওয়াজ তো আমরা শুনেছি, কিন্তু যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা দেখব না ততক্ষণ পর্যন্ত আমরা কি করে বিশ্বাস করতে পারি? পরে যখন আল্লাহ রাব্বুল আলামিন তুর পর্বতকে তাদের মাথার উপরে এনে দেয় এবং ওদেরকে ভয় দেখানো হয়, এই তুর পর্বত ওদের মাথার উপরে ফেলে দিয়ে ওদেরকে ধূলিসাৎ করে দেওয়া হবে, তখন গিয়ে বনু ইসরাইলেরা আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নেয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই বনু ইসরাইলকে তি নামের একটি বিশাল বড় ময়দানের মধ্যে এদেরকে কায়েদ করে দেয়, এবং এই ময়দানের মধ্যে 40 বছর যাবত মুসা আলাইহিস সালামের সম্প্রদায় এখানে জেলখানার মতন থাকে, এবং এখানে আল্লাহ রাব্বুল আলামিন ওদের খাওয়া দাওয়ার জন্য আসমান থেকে মান্না এবং সালোয়ার ব্যবস্থাপনা করে এখানেই বনু ইসরাইলরা থাকতে শুরু করে, এবং সারাদিন ব্যাপী যারা সেই ময়দান থেকে বার হতে চায় তারা সারাদিন ব্যাপী সেই ময়দান থেকে হাঁটতে শুরু করে, এবং রাত্রেবেলা যখন পার হয়ে চলে যায়, সকাল হয়, তখন তারা দেখতে পারে যে ওরা যেখান থেকে শুরু করেছে চলা সেখানে আবার ফিরে এসেছে। এইভাবে দীর্ঘ 40 বছর যাবত মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বনু ইসরাইলকে এই তিহ নামের এই বিশাল বড় একটি ময়দানের মধ্যে রেখেছিল। এই ময়দানের মধ্যেই হযরতে মুসা আলাইহিস সালামের ইন্তেকাল হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে এই বনু ইসরাইলের সঙ্গে ইউশা বিন নুন মুসা আলাইহিস সালামের একজন খাদিম ছিল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বনু ইসরাইলকে সেখান থেকে বার করে একটি গ্রামের মধ্যে নিয়ে যান, এবং সেই গ্রাম থেকে বনু ইসরাইলের মধ্যে আবার নতুন করে ইউশা বিন নুনের নেতৃত্বে একটি লড়াই হয়। সেই লড়াইয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বনু ইসরাইলের মাধ্যমে এই বাইতুল মুকাদ্দাস জয় করায়, এবং বাইতুল মুকাদ্দাসের মধ্যে ওরা থাকতে শুরু করে। প্রিয় দর্শক, এটা হলো বনু ইসরাইল এবং হযরতে মুসা আলাইহিস সালামের সংক্ষিপ্ত জীবনী। যদি মুসা আলাইহিস সালামের পরিপূর্ণ জীবনী এবং সমস্ত ঘটনা তুলে ধরা যায় তাহলে ভিডিওটি আরো বেশি লম্বা হবে, হয়তো অতক্ষণ পর্যন্ত আপনাদের ধৈর্য ধরবে না। এই জন্য আজকের আলোচনা আমি এখানে শেষ করলাম। যদি ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।